নাজমুল হোসেন শান্ত অধিনায়ক আর তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুরে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আনুষ্ঠানিকভাবে রিজার্ভের 2 ক্রিকেটার সহ 17 জনের নাম জানান। এ সময় ক্রিকেটারদের দলে নেওয়া এবং বাদ পড়ার কারণও উল্লেখ করে নির্বাচন কমিটি। রিপোর্ট করছেন এস এম আশরাফ। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। প্রত্যাশা আপনার প্রত্যাশা কি? আমরা তো সিলেক্ট করলাম আমাদের এই দলটাকে দিয়ে। কিছু হাসির বিশ্লেষণের প্রয়োজন পড়ে না, বুঝে নেওয়া যায় কি বলতে চাচ্ছেন তিনি। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে পারফরমেন্স, তাতে নির্বাচকদেরও প্রত্যাশার মাত্রাটা হয়তো কমে গেছে। সবশেষ সিরিজের স্কোয়াড থেকে যে খুব বেশি পরিবর্তন হচ্ছে না, সেই ধারণা বিভিন্ন সময় বোর্ডের বিভিন্ন কর্তারা বিভিন্নভাবেই দিয়েছেন। তাই বিবেচনায় থাকার পরও তালিকা থেকে সাইফুদ্দিন কেন বাদ পড়েছেন তার সুস্পষ্ট ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক। স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করা দরকার ছিল। তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. ইনজুরি থাকার পরও তাসকিন কেন দলে, যাদের এ নিয়ে খুব বেশি আগ্রহ, তাদেরও জবাব দেন আশরাফ হোসেন লিপু। আমরা আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন। সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন। এছাড়া স্পেশালিস্ট 3 স্পিনারের তালিকায় শেখ মেহেদী আর রিশাদ হোসেনের সাথে তানভীর ইসলামকে জায়গা দিতে নিজেদের মূল্যায়নও তুলে ধরে বোর্ড। আগে যেমন হতো না আমাদের যে সাকিব আছে, তাহলে আরেকটা লেফট আর্ম স্পিনার কেন আমাদের দরকার হচ্ছে না, বাট আমরা কিন্তু এটা মাথায় রেখেছি বলেই আসলে তানভীরকে আবার রাখা। তবে লিটন দাসের ফর্মহীনতায় নির্বাচকরা যে খুব বেশি স্বস্তিতে নেই, সংবাদ সম্মেলনে তা লুকাননি তারা। তাই দল নিয়ে সমালোচনা হতে পারে এমন ভাবনা থেকেই কিনা প্রধান নির্বাচক বললেন গণমাধ্যম যেন বিকল্প নামটাও জানায়। থ্যাংক ইউ ভেরি মাচ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।